নমস্কার, আপনাদের সবাইকেই স্বাগত দোলা ট্রাভেলিংস অ্যান্ড মিনি ব্লগে। তো এটা হচ্ছে আমরা একটা চার্চ দেখতে এসেছি। চার্চটা হচ্ছে কেরালার, আমাদের হোটেলে একদম পাশে ছিল আর খুবই সুন্দর ছিল। আর আমরা যখন এসেছি তখন সবই বন্ধ ছিল, তো ভেতরটা ভাবলাম একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আর খুব ভালো লাগছিলো, খুব শান্তি লাগছিলো। এখানটা বসে ছিলাম আমরা অনেকক্ষণ ধরে। তো এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা, চার্চটা অনেকটাই বড় আর খুব সুন্দর। আর ওখানটা আপাতত এখন বন্ধ ছিল বলে সব ঢাকা ছিল, আর কেউ ছিল না সেরকম। তো এখানে আমরা কয়েকজন এসেছিলাম একটু দেখার জন্য চার্চটাকে। তো ওখানে বসলাম কিছুক্ষণ, একটুখানি বসে একটু দেখছিলাম। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ওদের মার্জনা করে দিতে বলেছি ব্যাস। করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনেই রয়েছে একটা চার্চ, খুবই সুন্দর। এই যে আমরা এখন ভেতরটা দিয়ে দেখে আসলাম, বাইরেটাও খুব সুন্দর আর ভেতরটাও তো সুন্দরই। আর এটা হচ্ছে আশপাশটা খুব সুন্দর, গার্ডেনের মতন। আর ওর পেছনেই একটা কলেজ আছে, ওই যে এই যে জায়গাটা খুব সুন্দর। और कुछ তো চার্চটা দেখে বেরিয়ে আমরা পাশে আমাদের হোটেলের মানে চার্চটা থেকে একটু এগিয়ে দেখলাম একটা মশলা বাগান ছিল, মানে হচ্ছে ওখানেও মশলা চাষ হচ্ছিল। মানে কেরালায় সব জায়গায় যেখানেই যান না কেন কোনো না কোনো জায়গায় এরকম মশলা বাগান আপনারা ঠিকই দেখবেন। এখানে অনেক মশলা বাগান আছে। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এলাচ ফল, আর ওইগুলো হচ্ছে ফুল হয়ে আছে, প্রচুর হয়ে আছে। দেখতেই পাচ্ছেন গাছটা, এটা হচ্ছে এলাচ গাছ আর এটা হচ্ছে এলাচ ফল, খুবই সুন্দর। আর এটা হচ্ছে গোলমরিচ গাছ আর এটা হচ্ছে গোলমরিচ ফল। দেখতেই পাচ্ছেন পুরো মানে সুন্দর ছোট ছোট হয়ে আছে, এগুলো পুরো কাঁচা। আর এরকম আমাদের এখানে তো দেখা যায় না, আর দেখে না খুবই ভালো লাগছিল। এরকম মশলা বাগানগুলো দেখলে খুবই ভালো লাগে, মানে কত সুন্দর। যেগুলো আমরা খাই, যেগুলো হচ্ছে আমরা শুকনো মশলা খাই, যেমন এই গোলমরিচ, লবঙ্গ, এলাচ, এগুলো মানে এরকম মানে কাঁচা দেখতে পাচ্ছি, মানে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে পুরো মশলা বাগানটা, এটা একদম আমাদের হোটেলের সামনেই ছিল। আর ওই যে ফলটা দেখছিলাম ওটা ছিল কোকো ফল। তারপরে এই যে কফি ফল, এখানে কফিরও অনেক গাছ আছে। মানে এইগুলো তো আমরা সাধারণত সেরকম দেখতেই পাই না, আমাদের এখানে তো দেখাই যায় না। আর এখানে ভর্তি হয়ে আছে, খুবই ভালো লাগছিল। হ্যাঁ, এইটা হচ্ছে পুরো এলাচ বাগান, এখানে প্রচুর এলাচ হয়ে আছে। এই যে এই যে প্রচুর এলাচ হয়ে আছে এখানে। এই তুমি দেখছো না, এই যে এটাকেই তো এলাচ বলে। এলাচ, এই যে এই যে এই যে এলাচ। এখানটা পুরো গার্ডেন, এই যে পুরো বাগান ভর্তি। হ্যাঁ,
এই ফলটা দিয়ে নাকি সুগারের রোগের ওষুধ বানানো হয়, মানে এখানে অনেক আয়ুর্বেদিক ফলও ছিল, চন্দন গাছ ছিল। সুগারের ওষুধ। আচ্ছা, এখানে তোমরা বলছিলে না মার্কেটিং করবে, এখানেও আছে। ये सब है ना ग्राम का ऊपर है। ग्राम का ऊपर आपको जितना ग्राम चाहिए। তো সব মশলা বাগানেরই সাইডে এরকম দোকান আছে, যদি কিনতে চান তো কিনতে পারেন। যাই হোক, তারপর আমরা হোটেলে চলে এসেছিলাম। দেখছিলাম এখানে সবাই হচ্ছে ভেজিটেবিল চপ তৈরি করছে, গরম গরম ভেজিটেবিল চপ খাওয়া হবে। বিকাল হয়ে গেছিলো, যেহেতু আমরা সকালবেলা পেরিয়ার জঙ্গল সাফারি করে এসেছিলাম, তারপর একটু চার্চ খুললাম, তারপর মশলা বাগান খুললাম, একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য তারপরে এসেই ভাবলাম আগে টিফিনটা করে নিই। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন এখন ভাজা হচ্ছে, কী বলে ওটাকে, ভেজিটেবল চপ ভাজা হবে। সবাই মানে রান্নাবান্না করছে। তারপর খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আরেকটা জায়গায় যাব বলে। এই যে আরেকটা জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে আরেকটা চার্চ। দেখতেই পাচ্ছেন এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা হচ্ছে ভাবছিলাম কফির কারখানায় যাব, মানে কফি কীভাবে তৈরি হয় সব দেখবো। তো বেরিয়েছিলাম, দেখি হুট করে বৃষ্টি নেমে যাওয়াতে আমরা কী করবো, তো একটা সামনেই অনেক চার্চ ছিল, সেই চার্চটার মধ্যে আমরা ঢুকে বসেছি। আর হচ্ছে এইখানে কেরালায় প্রচুর চার্চ আছে, আপনারা তো জানেন। যাই হোক, তারপর বৃষ্টি কমাতো আমরা চলে আসলাম কফির কারখানাটা দেখবো বলে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কফি হয়ে আছে। আস্তে আস্তে অবশ্য আমাদের অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো, অনেকক্ষণ বৃষ্টির জন্য আমরা ওয়েট করছিলাম, আর কি করা যাবে। যাই হোক, তো এই যে প্রচুর বড় কফির কারখানাটা, এখানে পুরো কফি তৈরি হয়। আমাদেরকে এই সম্পর্কে একটু বলবে। ये रोस्टिंग करने के लिए কফির বীজগুলোকে শুকিয়ে তারপরে মেশিনের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে কফিটা গুঁড়ো গুঁড়ো হয়ে চলে আসে, তারপরেই ওটা আরও ওর মধ্যে কিছু মেশানো হয়, তারপরেই হচ্ছে আমাদের মার্কেটে বিক্রি করে। তো এখানে এরকম ছিল, মানে এটা হচ্ছে পুরো কফি তৈরি হওয়ার কারখানা। उसके बाद में से इधर रोस्टिंग करेगा, रोस्टिंग करने के बाद इधर आ जाएगा। আমরা তো এই দানাটাই কিনেছি। वो उसके बाद में से इधर आ जाएगा। ওকে, हट दी तो वो फिर इनके बाद में से पाउडरिंग करने के लिए जाएगा। पाउडरिंग इधर करेगा। ये चावल का এই যে এটার মধ্যে इसके बाद में से इधर पाउडरिंग होने के बाद ये अभी पाउडरिंग करके इधर आ गया। ওকে। ये प्योर कॉफी है। प्योर कॉफी कितना प्योर कॉफी है। कितना पैसा है? একটু সরা দেখি। এটার মধ্যে কোনো মিক্স নেই। তাহলে এটা এটা দিয়ে এটা শুধু দুধের সাথে চায়ের জন্য। আরে সরো না একটু, আমাকে ভিডিওটা করতে দাও না। দাঁড়াও কষ্ট লাগবে না তো। দাঁড়াও না। ইয়ে হয়ে গেছে। এখানে সব মেশিনগুলো রয়েছে। তো সেদিনকে মানে আগের দিনকে কফির ওখান থেকে আমাদের ফিরতে ফিরতে মানে কফি কারখানা থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপর আর ভালো লাগছিলো না, তো কিছু দেখানো হয়নি। তো পরের দিন আবার সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। তো ভিডিওটি আপাতত এইটুকুনি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।